তো হ্যালো গাইস, আমি শুভ, আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল রিয়াকশন বাই শুভ। তো আজকে আমরা যে জিনিসটা নিয়ে কথা বলবো, আমরা তার জন্য হয়তো ওয়েট করেছিলাম না, বা আজকে হয়তো আমরা ভাবতেও পারিনি যে 14 বছর পর এরকম অ্যাকশন, মানে অ্যাকশন বলতে এটা ভুল কথা, 14 বছর পর এরকম থ্রিলিং, এত মানে ডেথ সিন, এত সিকোয়েন্সের ভরা সিন, এত এক্সাইটিং সিন, এত মানে এরকম ভ্যারিয়েশন, মানে ওভারঅল মিক্স সিনেমা, বা এরকম আমরা যেগুলো মানে আমরা ছোটবেলায় যেটা নিয়ে ভয় পেতাম, লিটারেলি ভয় পেতাম, মানে যে সিনগুলো দেখলে আমরা ভয় লাগতো, সেরকম কোনো সিনেমা আবার ফিরে আসবে। হ্যাঁ, 14 বছর পর আমরা ফাইনাল ডেস্টিনেশনের ডেথলাইন সিনেমা ফিরে পেলাম। যে এই সিনেমাটাই একটাই মোটিভ, বা এই সিনেমার একটাই লক্ষ্য, যে মৃত্যু এলে মরতে হবেই, যে পরিস্থিতিতেই থাকো না কেন বা যেভাবেই তুমি থাকো না কেন। তো ছোট ছোট কিছু কিছু সিকোয়েন্স পার্ট বা ছোট ছোট পার্ট নিয়ে একটা মৃত্যু হয়ে যেতে পারে, যে কোনো পরিস্থিতিতে মানুষের মৃত্যু হতে পারে। তো আমরা ছোটবেলা থেকে সেটাই দেখে আসছি। তো 14 বছর পর কামব্যাক বা কেমিও বলতে পারো। তো কেমন হতে চলেছে চলো দেখে নিয়ে যাক। আমরা রিয়াকশন করবো আজকে ফাইনাল ডেস্টিনেশনের ডেথলাইনের, যার টিজার বেরিয়েছে কালকেই। তো আজকে আমরা আগে রিয়াকশনটা করে নিই, আগে মানে দেখে নিই, আমরা ভিডিওটা ট্রেলারটা দেখে নিই, তারপরে দেখা যাবে কি করা যায় না করা যায়, কি বলবো আগে দেখা যাক, ঠিক আছে? তোমরাও দেখো, আমরাও দেখি, আমিও দেখি। তো এখানে ভিডিও আছে, তো আমাকে আইপ্যাডে দেখতে হবে। তো যাই হোক, শুরু করা যাক। ও, ট্যাটু শপ। আচ্ছা, একজন ট্যাটু করাতে এসেছিল, সে ট্যাটু করিয়ে চলে যাচ্ছে। ও, কঙ্কাল। এই যে ছোট ছোট, মানে যেটা ধরো পাখাতে, চেনটা পাখাতে লাগছে, এই ছোট ছোট যে সিন থেকে বা ছোট ছোট কয়েকটা ক্লিপস থেকে বা অংশ থেকে একটা ডেথ সিন বা ডেথ সিকোয়েন্স চলে আসছে। এইটার জন্যই তো আমরা ফাইনাল ডেস্টিনেশন পছন্দ করি, নাকি? তো এইটা দেখা যাক। এই ফাইনাল ডেস্টিনেশন এমন একটা সিনেমা যার জন্য কোনো মিউজিক লাগে না, লিটারালি কোনো মিউজিকই লাগে না। ও, এক্সাইটেড। যেটা ট্যাটু হয়, ড্যাড। ভাই, ভাই সাহেব, মানে এরকম করে নাক কিভাবে আটকালে? ও ভাই, এবার একটা সিন দেখতে চলেছি, ভাই গাইস, ভাই 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 ভাই, ফ্যানে কিন্তু ওটা জড়াচ্ছে, কন্টিনিউটা কিন্তু জড়িয়ে যাচ্ছে। ও ও ডেডলাইন্স। ডেথ রানস ইন দ্য ফ্যামিলি। ও, 16 তারিখ, 16ই মে। তো আমরা 16ই মে ফাইনাল ডেস্টিনেশন দেখতে যাবো। কে কে এক্সাইটেড জানিও। আমরা তো দেখতে যাবো, শিওর দেখতে যাবো, আইম্যাক্স, কাছের আইম্যাক্সে দেখতে যাবো। তো যাই হোক, আমরা কি দেখতেছি সেই ফাইনাল ডেস্টিনেশনে একই জিনিস, ডেথ সিকোয়েন্স। আমরা একটার পর একটা ডেথ সিকোয়েন্স হয়তো দেখতে পাবো, একটার সাথে আরেকটা কিভাবে জুড়ে আছে। আমরা প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা ক্ষেত্রে বুঝি যে এই জিনিসটার পরে এটা হবে, কিন্তু কি হতে চলেছে সেটা বুঝতে পারবো না। তো যাই হোক, আমরা ফাইনাল ডেস্টিনেশন ডেথ সিকোয়েন্স দেখতে যাবো, তোমরাও দেখবে। আর ডেডলাইন্স, সত্যি ডেডলাইন্সের মতোই হবে। তো সামনে প্রচুর বড় বড় সিনেমা আসতে চলেছে, মিশন ইম্পসিবলের নতুন পার্ট আসতে চলেছে, মানে ওইটা পার্ট 1 পার্ট 2 আসবে। তো বিভিন্ন ডেথ সিকোয়েন্স আসবে, বা প্রচুর আরো অনেক 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 নতুন সিনেমা আসতে চলেছে 2025 বলেছিলাম না? সিনেমা ইন্ডাস্ট্রি বলো, বাংলা বলো, হিন্দি বলো, ইংলিশ বলো, সব সিনেমা ইন্ডাস্ট্রির জন্যই প্রচুর প্রচুর বড় বছর। তো 2025-এ প্রচুর প্রচুর সিনেমা আসবে, তোমরা দেখো। আর ফাইনাল ডেস্টিনেশন যারা যারা দেখনি দেখো, আর আমার চ্যানেলটা যারা নতুন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। অনেক অনেক ভিডিও দেবো, অনেক অনেক তোমাদেরকে মনোরঞ্জন করার চেষ্টা করব। যারা যারা এখনো করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর প্লিজ বেল আইকনটা টিপে দাও। আর আর কি, আর কিছু না। আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণ
গুড বাই।